হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের টপিকটি হলো এসবিআই ব্যাংকের কিভাবে চেকবুক রিকোয়েস্ট করা যায়। ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে আপনি আপনার নিজের ফোন থেকে কিভাবে নতুন চেকবুক রিকোয়েস্ট করবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এর জন্য আমাদের যেটা করতে হবে, এসবিআই ইয়েনো অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করা নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদেরকে পারমিশন চায় আপনারা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পরে আপনাদের এখানে আপনাদের যে লগ ইন পিনটা থাকবে সেটা দিয়ে দেবে। তো আমি আমার লগ ইন পিনটা দিয়ে দিলাম। এরপরে দেখুন এরকম অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে সার্ভিস রিকোয়েস্ট বলে একটি অপশান। এই সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন চেক বলে একটা অপশান পাবেন। একটু স্ক্রল করবেন, দেখতে পাবেন চেক বলে একটা অপশান। এই চেক অপশানটাতে ক্লিক করে দেবেন। চেক অপশানটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে বাঁদিকেই দেখা যাচ্ছে চেকবুক রিকোয়েস্ট। চেকবুক রিকোয়েস্টে আপনি ক্লিক করে দেবেন। চেকবুক রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন। প্লিজ সিলেক্ট অ্যাকাউন্টে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন নাম্বার অফ লেভেল রিকোয়ার্ড, এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেখবেন 10, 25, 50 ও 100। আগেই বলে দিই 10 এবং 25 পাতার চেক বইটা ফ্রিতে পাওয়া যায়। 50 এবং 100 পাতার চেক বইটা নিলে এর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন ফ্রিতে নেওয়ার জন্য 10 কিংবা 25 পাতার চেকটা নেওয়ার জন্য। তো আমি 25টাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আই এগ্রি, কন্ট্যাক্ট ডিটেলস মে বি শেয়ার উইথ কুরিয়ার, এটাতে ক্লিক করে দেবেন এবং আই অ্যাম অ্যাসিওর অফ দ্য চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল, এখানেও ক্লিক করে দেবেন। এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই। 25 পর্যন্ত আপনাদের চেকবুক ফ্রি আছে। এখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। যদি আপনি 50 কিংবা 100 পাতা চেকবুক নেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে, তার আগে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে না। এরপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে দেখাবে আপনাকে সিলেক্ট ডেলিভারি অ্যাড্রেস, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার দেওয়া আছে রেজিস্টার অ্যাড্রেস, লাস্ট ডিসপ্যাচ অ্যাড্রেস ও নিউ অ্যাড্রেস। রেজিস্টার অ্যাড্রেস মানে আপনি ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলেছিলেন সেখানে আপনার যে রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস। লাস্ট ডিসপ্যাচ অ্যাড্রেস মানে আপনি যদি এর আগে চেকবুক নিয়ে থাকেন যে অ্যাড্রেসে ডিসপ্যাচ হয়েছে সেইটা। এবং নিউ অ্যাড্রেস যদি বলেন তাহলে নিউ অ্যাড্রেসে যদি মানেন তাহলে আপনি এখন যে অ্যাড্রেসে নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি নিউ অ্যাড্রেসে নিতে চাইছি না তাই আমি রেজিস্টার অ্যাড্রেস নিতে চাইছি, তো আমি রেজিস্টার অ্যাড্রেসটাকে ক্লিক করে দিলাম। রেজিস্টার অ্যাড্রেস ক্লিক করে দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে আপনি দেখতে পাবেন। দেখতে পাওয়ার পরে আপনার যদি সেটা কনফার্ম করেন, আপনার যদি সবই দেখেন ঠিকঠাক আছে তখন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি নিউ অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। তারপরে আপনি অ্যাড্রেসটা ফিল করে নেবেন। এখানে নিউ অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা ফিল করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। চলুন আমি রেজিস্টার অ্যাড্রেস দিয়েই দেখাচ্ছি। এরপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই আপনার চেকবুকটা রিকোয়েস্ট হয়ে যাবে। কিন্তু আমি চেকবুক রিকোয়েস্ট করব না, আমার চেকবুক যেহেতু আছে। তো চলুন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই। চেকবুক রিকোয়েস্ট করার পরে আপনাদেরকে ফোনে এবং ইমেলে একটা মেসেজ চলে যাবে এবং স্ক্রিনে একটা রেফারেন্স নাম্বার শো হবে। এবার চেক বইটা কী, কোথায় অ্যাড্রেস কী আছে বা কীভাবে অর্ডার করেছেন, কোথায় আছে না আছে ইনকোয়ারির জন্য যেটা করতে হবে আপনাদেরকে আবার 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে দেখতে পাবেন সার্ভিস রিকোয়েস্ট। আবার একইভাবেই সার্ভিস রিকোয়েস্টে চলে যাব। যাওয়ার পরে চেকবুকে চলে যাব। চেক এই অপশানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন চেকবুক ডিসপ্যাচ স্ট্যাটাস। নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন টেস্ট, এখানে মেরে দেবেন। মারার পরে আপনার লাস্ট 15 দিনে নেক্সট করে দেবেন। তারপরে আমার যেহেতু কোনো চেক বই রিকোয়েস্ট নেই তাই আমাকে কিছু দেখাচ্ছে না। আপনারা করলে আপনাদেরকে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের চেকবুক বাড়িতে বসেই
অর্ডার করে নিতে পারবেন, আর ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন।